এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা নিউ ব্লগ এখান থেকে স্টার্ট করলাম। আজ একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। সকলে ভালো আছেন নিশ্চয়ই, আশা করি। আমি অনেক দিনই আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে। তো আজ নতুন একটা ব্লগ স্টার্ট করলাম, দেখতে থাকুন ব্লগটি। কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ হচ্ছে রথযাত্রা, উল্টো রথ। জগন্নাথ 7 দিন মাসির বাড়িতে ছিলেন, 9 দিন পর আজ বাড়ি ফিরছেন। তা সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। সকলকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রাটা আপনারা সকলে ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে কাটান, সাথে জগন্নাথকে রথ টানুন, ভালো থাকুন, মেলায় ঘুরুন, সব কিছু। তো আমাদের এইটা হলো জগন্নাথের বাড়ি। উনি গিয়েছিলেন 7 দিনের জন্য ঘুরতে মাসির বাড়িতে। মাসির বাড়িতে উনি ছিলেন, সকলে মিলে গিয়ে ওনাকে মাসির সাত দিন বাদ জগন্নাথ ফিরলেন নিজের বাড়িতে। এর কিছু একটা গল্প রয়েছে, লক্ষ্মী দেবী ওনাকে ঢুকতে দেবেন না, কারণ উনি বলে গিয়েছিলেন 3 দিন পর ফিরবে, কিন্তু 7 দিন পর ফিরেছেন, সেই কারণেই। এটা নিয়ে কিছু একটা গল্প রয়েছে, তো আমার ঠিক জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও জানা হয়ে যাবে। তো জগন্নাথ ওনার বাড়ি পৌঁছে গেলেন, সুভদ্রা বলরাম সবাইকে নিয়ে। আবার একটা বছর পর বেরোবে। এবারে তো রথ 2 দিন পড়েছিল, তাই ছেলে রথ আসার পর সেদিনকারই রথটা টেনে নিল রাতেবেলা। ওর বায়না রথ টানবে, টানলো মাঠের মধ্যে। তো টানা হয়ে গেল, রথ টেনে সবাই বাড়ি চলে গেল। তো আজ ব্লগটি এটুকুই। চলুন আজ তাহলে আসি, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে। টাটা, বাই।